নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিগুলো রক্তর সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার পাথরকে লোকমা বানায়া খাইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? এই লোকগুলো রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, আবার পাথরকে লোকমা বানায়া খায়, এই লোকগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে সুদ খাইতো। কি খাইতো? আরো জোরে, সুদের কথা কইলে আস্তে কম দি, জোরে বলেন, আরো জোরে। কি খাইতো? সুদ খাইতো। লোকগুলো সুদ খাইতো। আপনাদের এলাকার মধ্যে এমন লোক আছে না নাই সুদ খায়? আরো জোরে, আছে না নাই? এই এলাকার মধ্যে এমন লোক আছে যারা সুদ খায়। সুদ খাইলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে শাস্তি দিবেন, রক্তের দরিয়ার রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাইবেন, পাথরকে লোকমা বানায় খাইবে। কারণ মানুষগুলো কষ্ট করে, পরিশ্রম করে, মাথার ঘাম পা পর্যন্ত ফেলে মানুষগুলো ইনকাম করে, আর এই সুদখোর মানুষগুলো ওই সমস্ত লোকদের থেকে মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, তারা এই টাকাগুলোকে সুদ হিসাবে গ্রহণ করে। সুদের শাস্তি সর্বনিম্ন দেখেন যে তার নিজের ভাইয়ের সাথে জিনা করা। কার সাথে জিনা করা? আপনার কি করতে কেউ কি তার নিজের মায়ের সাথে জিনা করতে কেউ রাজি হবে? মরে গেলেও কেউ রাজি হবে? তাহলে যারা সুদ খায় তারা তাদের নিজের মায়ের সাথে জিনা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো কিছু দূর অগ্রসর হলেন। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখতেছেন যে একদল লোক তাদের মাথায় পাথর মারা হচ্ছে। পাথর মেরে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার ওই ব্যক্তিকে পাথর মারা হচ্ছে। এইভাবে পাথর মারতেছে, আবার তার মাথা ভালো হয়ে যাচ্ছে, আবার পাথর মারতেছে। কি মারতেছে? পাথর মারতেছে। পাথর মাথা মারার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার যখন ওই ব্যক্তি ভালো হয়ে যায়, আবার পাথর মারা হচ্ছে। এইভাবেই অনতিবিরতি এইভাবে করতেছে, এই ব্যক্তির সাথে এইভাবে আচরণ করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই ব্যক্তির সাথে এমন আচরণ করা হচ্ছে কেন? এই ব্যক্তি কি কাজ করছে? এই ব্যক্তিকে কেন এইভাবে পাথর মেরে তার পাথর দেয়া তার মাথাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই ব্যক্তিগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিগুলো হলো আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে ফজরের নামাজ পড়তো না। যারা দুনিয়ার মধ্যে কি পড়তো না? ফজরের নামাজ পড়তো না। ফজরের নামাজ না পড়ে এই মানুষগুলো ঘুমিয়ে থাকতো। আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফজরের নামাজ পড়ে না এবং সমাজের মধ্যে ঘুমিয়ে থাকে, আছে না নাই এমন লোক? দেখেন, আমাদের সমাজের মধ্যে শুধু ফজরের নামাজ কেন, অন্যান্য নামাজও এমন আছে যে সপ্তাহের মধ্যে একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু শুক্রবারে নামাজ পড়ছে। শুক্র আলী, এমন শুক্র আলী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই শুক্র আলী যারা আছে, শুক্রবারই শুধু নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। দেখেন, এই ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, কবরে কি করে না? নিজেকে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের মধ্যে মুসলমান হইতে হলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে কি হবে না?
আরো জোরে বলেন, পড়তে হবে কি হবে না? নিজেকে মুসলমান দাবি করে কিন্তু মুসলমানিত্ব তার মধ্যে কিছুই পাওয়া যায় না, ঠিক কি না? দেখেন, আজকে আমি নিজেকে মুসলমান দাবি করি, নিজেকে যদি জিজ্ঞাসা করা হয় যে কালিমা কালাম একজন মানুষ কতক্ষণ পর্যন্ত নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবে? যতক্ষণ পর্যন্ত তার জীবন বিধানের জন্য, জীবনে চলার জন্য যতটুকু মাসআলা মাসাইল, নামাজ রোজা হজ যাকাত যতটুকু পর্যন্ত শিখা দরকার, অতটুকু জ্ঞান যদি তার মধ্যে থাকে তাহলে সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে, ঠিক কিনা? আর বাকি যারা নিজেকে কালিমা কালাম নামাজ রোজা কিছুই জানে না, তারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করতে পারবে? আরো জোরে পারবে? তাদেরকে মুসলমান হিসাবে দাবি করতে পারবে না। দেখবেন আমাদের সমাজের মধ্যে বর্তমানে এমন লোক আছে না নাই, যে যদি বলা হয় যে আপনি কালিমাটা ঠিক মতো বলেন, কালিমা সহি শুদ্ধভাবে বলতে পারবে? কথা বলেন না কেন? পারবে? পারবে না। এখানেও যদি অনেককে জিজ্ঞাসা করি, দেখবেন বেশিরভাগ ফেল। কথা বলেন না কেন? বেশিরভাগ কালিমা বলতে পারবে না, কালিমায়ে তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত বলতে পারবে না। এমন লোক এখানে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে নিজেকে কি মুসলমান হিসাবে দাবি করতে পারবে? দেখেন, যার মধ্যে কালিমা নাই সে তো ইমানদারি না, কালিমাই ঠিক মতো পড়তে পারে না। এরপরে নামাজের মধ্যে যেই সমস্ত মাসআলা মাসাইল গুলো আছে, দেখবেন নামাজ পড়তে কমপক্ষে 4টা সূরা তো প্রয়োজন আছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই 4টা সূরা সহি শুদ্ধ ভাবে এখানে মনে হয় না যে 2-4 জন পারবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? 2-4 জন পারবে এরকম পাওয়া যাবে না। সুতরাং কেন আমরা নিজেদেরকে কিভাবে মুসলমান হিসাবে দাবি করব? কি হিসাবে নিজেকে আমি মুসলমান দাবি করব? মুসলমান দাবি করার মতো কোনো যুক্তিই তো আমার কাছে নাই, অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি। কালিমা কালাম নামাজ রোজা হজ যাকাত এগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না, কিছুই আমাদের ধারণা নাই। এজন্য কালিমা কালাম জানা দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা যুবক আছেন আপনারা কালিমা কালাম শিখবেন কি শিখবেন না? কারা কারা শিখবেন দেখি হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কালিমা কালাম শিখতে হবে কি হবে না? কালিমা কালাম সূরা কেরাত শিখতে হবে কি হবে না? যারা যুবক আছেন এখনো বয়স কম, আপনারা হুজুরদের কাছে বিভিন্ন ভাবে প্রাইভেটের মাধ্যমে আপনারা এই কালিমা কালাম কমপক্ষে সূরাগুলো নামাজ পড়ার জন্য সূরাগুলো মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন হাত তুলে আবারও দেখাই। আল্লাহ আমাদের সকলকে কালিমা কালাম ইসলামের প্রাথমিক জ্ঞান অর্জন করার মতো তৌফিক দান করো।